হ্যালো সুইটি। কি গো, কি ব্যাপার? তুমি হঠাৎ আমাকে এত জরুরি তলব করে ডাকলি কেন? আমি তো ছুটতে ছুটতে চলে এলাম। তো এই জায়গাটা তো একটা রেস্টুরেন্টের সামনে। তুমি এখানে আবার কি সারপ্রাইজ দেবে? তুমি তুমি কি সারপ্রাইজ দেবে ভেবে তো আমার রাতভর ঘুমই হয়নি। তো এখানে আবার কি সারপ্রাইজ দেবে গো তুমি আমাকে, সুইটু? হি 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 হি। তুমি কি বোকা? সারপ্রাইজ তো দেবই, কিন্তু রেস্টুরেন্টের বাইরে নয়, ভেতরে চলো তোমার জন্য। ব্যাপারটা তো কিরকম একটা গোলমেলে লাগছে। হঠাৎ করে রেস্টুরেন্টের ভেতরে কি সারপ্রাইজ দেবে আমাকে কে জানে। আরে বাপরে বাপ, এখানে খাবারের যা দাম! আর উপর থেকে তো এত সুন্দর রেস্টুরেন্ট, এ তো আজকে একদিনেই মনে হচ্ছে আমার পকেট পুরো খালি করে দেবে। না, দেখি কোনো রকমে যদি ম্যানেজ ট্যানেজ করা যায় বলে কয়ে। হি 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 হি। কেমন সারপ্রাইজ তোমাকে দিলাম আজকে বলো তো? তুমি এটা কিন্তু সারা জীবন মনে রাখবে। এই সারপ্রাইজ তো শোনো ভীষণ ভালো লেগেছে আমার, কিন্তু প্রবলেম হচ্ছে একটা, যে আমার না কোনো আটকা জায়গায় ভীষণ সাফোকেশন হয়। মানে এই যেমন ধরো কোনো রেস্টুরেন্ট, এইসব জায়গায় না আমার প্রচণ্ড সাফোকেশন হয়। আমার তো ভালো লাগে খোলা আকাশের নিচে। যেমন ধরো আমরা যদি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ফুচকা খাই, তো যে ফুচকার যে টক জলটা, আর খোলা আকাশের নিচে চারিদিকে অনেক লোকজন, তার মধ্যে না আমি মানে কি বলবো, ভীষণ একটা স্বস্তি অনুভব করি, বুঝলে? তাহলে চলো এখানে আর বেশি দেরি ঠেরি না করে আমরা বরং বেরিয়ে পড়ি, দেখি কোথায় ভালো ফুচকা পাওয়া যায়। ওহো, তুমি ওনার টাইম দেখেছো? এই 7টার সময় এটা কি কোনো ফুচকা খাওয়ার টাইম হলো? আর এমনিতেও না, তুমি এসব ফুচকা টুচকা খাওয়ার অভ্যেস ছেড়েই দাও। ওই খোলা আকাশের নিচে টক জল, ওই আলু মাখা, ভীষণ ইনহাইজেনিক ব্যাপার স্যাপার। আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না। আর এখন যেহেতু তুমি আমার সাথে আছো না, তোমাকেও কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে। আর আমার পছন্দ অপছন্দ এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে এখন থেকে মাথায় রেখে চলতে হবে, বুঝতে পেরেছো তো? আর দেখো, যা টাইম হয়েছে এখন মোটামুটি আমরা কিছু হালকা পাতলা খেয়ে এখান থেকে চলে যাব, ঠিক আছে? রাতে ডিনার তো আমার বাড়িতে গিয়ে করতে হবে, নাহলে তো আমার মাকে তো চেনোই। তাই দেখো, অর্ডার তাড়াতাড়ি করে একটু অর্ডারটা দিচ্ছি। একটা মাফো টফু, একটা চাউমিন, একটা স্প্রিং রোল, একটা ওয়ান্টন স্যুপ, একটা চাইনিজ হটপট, একটা রোস্টার, একটা হাক্কা নুডলস, একটা ফ্রেঞ্চ টোস্ট, একটা সুইট অ্যান্ড সরপট, একটা কুপা চাউমিন, একটা কোল্ড ড্রিঙ্কস, আর আইসক্রিম হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। ওহো, তুমি কি খাবে? আমি তো জিজ্ঞাসাই করলাম না তো। দেখো, যেগুলো অর্ডার করেছি ওই অল্প কিছু খাবার, ওটা তো আমি নিজের জন্য অর্ডার করছি। ওখান থেকে যদি তোমাকে ভাগ দিই তো কি থাকবে আমার? তো তুমি কিছু খাবে না খেলে তো বলো, আমি তোমার জন্য অর্ডার করে দিচ্ছি। আর আমি দেখো একা একা খাবো সেরকম মানসিকতা কিন্তু আমার নেই। তো যাই হোক, তুমি বলো তুমি কি খাবে। আমি সে অ্যাকর্ডিং অর্ডার করে দিচ্ছি, তাহলে দুটো অর্ডার একসাথেই চলে আসবে। আর তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বুঝতেই তো পারছো, আবার আমার বাড়িতে গিয়ে আবার ডিনারও করতে হবে, নইলে আমার মা। আরে না 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 না, আমার জন্য কিচ্ছু অর্ডার করতে হবে না। তোমার খাওয়া দেখেই আমার পেট ভরে যাবে। আর এটা কি, তুমি এত কম খাও? এত কম খেলে হবে নাকি? এইটুকু খাবার খেলে কি করে বাঁচবে তুমি? ও বাবা গো! উফ, তুমিও না, জানো না আমি ডায়েটিং করছি। আর আমাকে প্লিজ জোর করো না, এর থেকে আর বেশি আমি খেতে পারবো না, তাহলে মোটা হয়ে যাবো। ইয়া, মারো মারো, কই মুঝে মারো। আরে এই তো সত্যি সত্যি ভেবে যারা খেয়ে নে, রাখো খেয়ে নে। এই তো একদম জন্মকি ভুকি মনে হচ্ছে, কোনোদিন কিছু হয়নি। মানুষ নাকি বক রাক্ষসের বাচ্চা, তো খেয়ে জানে। খেয়ে ফেলবে আজকে, মনে হচ্ছে সব খেয়ে ফেলবে। রেস্টুরেন্টের একটা খাবারও থাকবে না, চেয়ার টেবিল সব খেয়ে দেবে, লাস্টে তো মনে হচ্ছে আমাকেই চিবিয়ে। ইয়ে, বলছি, আপনি তো এখানকার ম্যানেজার। তো ম্যাডাম, আমি না আমার ওই পার্সটা বাড়ি থেকে আনতে ভুলে গেছি। তো আপনাদের এখানে কি এই যে বিলটা যেটা হয়েছে, এটা কি ইনস্টলমেন্টে দেওয়ার কোনো ব্যবস্থা আছে? বা যদি ধরুন এই পরে আমি দিয়ে দিই, তাহলে কি কোনো অসুবিধে হবে ম্যাডাম? না না না, একদম হবে না। এরকম কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি। ইচ্ছে তো করছে না এক্ষুনি আপনাকে আচ্ছা করে ধরে ঠেঙিয়ে দিই। টাকা নেই যখন খাবার খেতে আসেন কেন? আর আমি এখানে রেস্টুরেন্ট খুলে বলছি, সুইটু, একটা প্রবলেম হয়ে গেছে বুঝলে। এখানে না আমার কার্ড কিছুতে অ্যাক্সেস করা যাচ্ছে না, তাই পেমেন্টের কিছুটা প্রবলেম হচ্ছে, ডিলে হচ্ছে। তো আমি পেমেন্ট করে পরে আসবো। আমার খুব তো ইচ্ছা ছিল খাওয়া দাওয়ার পর তোমাকে বাড়িতে নিয়ে দিয়ে দিয়ে আসবো, কিন্তু সেটা বুঝে আর হলো না। তো তোমাকেও তো দেরি হয়ে যাচ্ছে, তুমি চলে যাও। এ হে ভগবান, আমি যে কেন এসেছিলাম এখানে কে জানে। আরে আমার তো এরা জামা প্যান্টও খুলে নিল, সব বাসনও মাজালো। আমি তো এখন কাউকে মুখ দেখানোরও যোগ্য থাকলাম না। হে ভগবান, পকেটে পয়সা না থাকলে গার্লফ্রেন্ডকে কথা শুনতে নেই।
থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর আমার পাশে যে আছে সে দেখতেই পেলে, সে গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্টে টাকা না নিয়ে গেছে বলে কত প্রবলেম হলো। তো তোমরাও কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে গেলে টাকা নিতে ভুলো না। তো বন্ধুরা, সুইটুর কথা তো তোমরা শুনলে, যে ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করতে হবে। তবে শুধু কমেন্ট করলে কিন্তু হবে না, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে, লাইকও করতে হবে। আর আরও যদি ফানি 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 ভিডিও তোমরা দেখতে চাও, বা আমাদের মতো আরও নতুন নতুন কার্টুন ক্যারেক্টারদের সাথে ইন্ট্রোডিউস করতে চাও, তো তোমাদের কিন্তু আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করতে হবে। আর পাশে থেকো, সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর চলো, টাটা। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। বাই ফ্রেন্ডস, ভালো থেকো, সুস্থ থেকো।